বসো। যা বলছিলাম আর কি, যে সারাদিন ঘরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, সব কাজ একাই সামলায়। এই আমার মেয়েও কাজ করে কিন্তু। হ্যাঁ ভাই সাহেব, ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে। বসো, মানে ওনাদের সাথে একটু কথাবার্তা বলো। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি কি বলেন? আরে আমি আর কি বলবো, আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি আজকে। কিছুতে নিলেন না? না না, সেটা না হয় আরেকদিন করা যাবে। এই কোথায় গেলে? এদিকে এসো, মেহমান তো চলে যাচ্ছে। ওনাকে আর বিরক্ত করবেন না, উনি এমনি ব্যস্ত থাকেন। চল জারিফ। কি মা? একটু আগাই দিয়েছি ব্যবসা। জারিফ, প্রথমে বাবা রাজি ছিল না, মা রাজি করো। এখন বাবা রাজি, মা রাজি না। আমাদের মেয়ে না একেবারে রাজকপাল। যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে না, সে ছেলে যদি বসে বসে পায়ের উপরে পা তুলে সারা জীবন খায়, তাতেও কোনো সমস্যা নেই। আরে 7 পুরুষ খেয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, ছেলের যত কিছুই থাকুক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেব না, বলেছি অনেকবার। এসব তুই কি বলছো? ছেলে ভালো, দেখতে ভালো, সুন্দর, পড়াশোনায় ভালো। তাহলে তুমি জানো না, ছেলের বাবা না এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আরে প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। হ্যাঁ হ্যাঁ। বারবার একই কথা বলছো। আমি ভালো করে জানি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখে হবে না। মা বলছে এই ফ্যামিলিতে আমাকে কখনো বিয়ে দিবে না, তোমরা নাকি আমার উপর রিভেঞ্জ নিবা। মা এটা কেন বলে তুমি কি জানো? পদের মতো তো পদের ভাবতে না। শোনো, আমি যখন বাসায় কনভিন্স করতে গেছি, আমার কিন্তু আম্মু রাজি ছিল না। আব্বু তো প্রশ্নই আসে না। আমি কি করলাম, সময় নিয়ে 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 আম্মুকে কনভিন্স করলাম। এবার আমি আর আম্মু মিলে আব্বুকে কনভিন্স করলাম। আব্বু রাজি হয়ে গেছে। এখন তো আমার বাসায় কোনো প্রবলেম নাই, সবাই রাজি। বিয়েতে না একটা প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক না? ভেঙে বললে চলবে না, সলভ করতে হবে। তুমি আমি মিলে সলভ করবো, আন্টিকে বুঝাবো, একসাথে বুঝাবো। তাই বলে এত কিছুর পর যদি বিয়েটা না হয়, তাহলে আমি মরে যাবো।